তো হে গাইস, চলে এসেছি আবার আমরা একটা নতুন ভিডিওতে। তো তোমরা জানো আমরা এতদিন ভিডিও করতে পারিনি বিকজ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো 10 দিনের মতন শরীর খারাপ ছিল, তাই তোমাদের ভিডিও দিতে পারিনি আমরা, কমেডি টাইপের ভিডিওটা। হ্যাঁ, তো আজকে রথ পুজো, রথযাত্রা। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বাবাই? আমরা যাচ্ছি শ্রীরামপুরের, খালি শশা করতে থাকি। শ্রীরামপুরের মহেশ রথে যাচ্ছি আমরা। এবার চলো ওখানে গিয়ে দেখি কি এক্সাইটিং জিনিস হতে চলেছে। হ্যাঁ, তো চলো ওখানে চলো দেরি না করে ফটাফট যাওয়া যাক। দেখতে থাকো তোমরা ভিডিওতে, তো অবশ্যই ভিডিওতে কন্টিনিউ থাকো এন্ড চেক করতে থাকো। এখন আমরা যাচ্ছি ধুপিঘাটে। ধুপিঘাট থেকে আমরা লঞ্চ পারাপার হব। তো ওখান থেকে শ্রীরামপুর থেকে কোথা থেকে কি যেতে হয় আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। তো আমরা উঠে পড়েছি এখন নৌকোতে। তো গাইস, এটা মানে বোট, আই থিঙ্ক। দেখতে পাচ্ছ কত ভিড়, সবাই রথযাত্রা দেখতে নিজে নিজে প্রস্তুতি নিয়ে চলে পড়েছে, তাই না ভাই? আর তুমি কোথায় যাচ্ছ? তো ফাইনালি আমরা শ্রীরামপুরে চলে এসেছি। তো শ্রীরামপুরে এসে দেখছি এখানে রাস্তায় একটা খুব সুন্দর ড্রয়িং একটা ভদ্র মানুষ এঁকেছেন। সো দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ বানিয়েছেন, ওখানে মহাদেবের আঁকা এঁকেছেন। সো খুব সুন্দর ইনি ড্রয়িং করেছিলেন রাস্তায়। তো দেখে আমার খুব সুন্দর লাগলো, মানে খুব 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 সুন্দর লাগলো। তো দেখতে পাচ্ছ সবাই দেখছে ওগুলো ড্রয়িংগুলো। তো মানে ইনি যা এঁকেছেন মানে অসাধারণ ব্যাপারটা এঁকেছেন। তো আমরা দেখছি রাস্তায় কত জমজমাট মহেশের রথ দেখতে চলেছে সবাই। এবার দেখতে পাচ্ছ তোমরা কত ক্রাউড এই মহেশের রথটা দেখার জন্য। তো গাইস দেখো, আমরা যেই টাইমে আমরা মানে এসেছি এখানে, তো ওই টাইমেই দেখছি আমাদের জগন্নাথ ঠাকুরকে চারতলায় তুলছে। এখানে সবাই ক্রাউড চিৎকার করছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো তোমরা গাইস দেখতে পাচ্ছ ওখানে জগন্নাথকে চারতলায় তোলা হচ্ছে আস্তে আস্তে করে। তো আমি মানে ঠিক খুব ভালো টাইমে এসেছি, দেখতে পাচ্ছি দর্শনটা খুব ভালোই হচ্ছে, মানে জগন্নাথকে চারতলায় তুলছে। তো দেখতে পাচ্ছ গাইস কতটা ক্রাউড, মানে পাগলের মতন ক্রাউড ছিল এখানে গাইস। মানে অনেকজন এখানে হার্ট অ্যাটাক করে যায়, অনেকজন মানে মানে বিপত্তি অনেক ঘটে এই ক্রাউডের মধ্যে। তো শ্রীরামপুরে এই মহেশের রথটা অনেক জাগ্রত রথ। তো আমরা আজকে এখানে এসে পড়েছিলাম, দেখতে পাচ্ছ কত ক্রাউড, প্রচুর 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 লোক সংখ্যা এখানে ভিড় জুটেছিল গাইস। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো জগন্নাথকে লাস্ট অব্দি চারতলায় তুলে হয়েছিল, তো তুলে লাস্ট অব্দি মানে জয় জগন্নাথ, জয় জগন্নাথ সবাই বলছে। তো তোমরা আবার দেখো কত ক্রাউড, মানে আমরা কত পিছন দিয়ে দেখেছি, মানে সামনে যাওয়া আমরা সুযোগই পাচ্ছি না গাইস। দেখতে পাচ্ছ পিছনে বোর্ড, সামনেও ভিড়। আর ওয়েদারটা তো সলিড করেছিল, মানে জাস্ট চুমু ওয়েদার, মানে এত কুল ওয়েদার ছিল, মানে ভালোই। তো এখানে মানে ক্রাউড দেখে মানে আমার মাথা খারাপ হয়ে গেছিল, এখানে বাবাই মাথা খারাপ হয়েছিল এত ক্রাউড দেখে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ঠাকুর ঢুকছিলেন, ঠাকুরটা ঠিক আমি নামটা জানি না। তো ওখানে সবাই মানে কীর্তন করতে করতে এখানে ঠাকুরকে নিয়ে যাচ্ছিলেন। তো আমার খুবই দেখে সুন্দর লাগলো। ওখানে আমার বাবাই চটি খুলে গেছিল, ও হাতে চটি নিয়ে হাঁটছে, বলছে ভাই কত জাস্ট ভিড় ভাই, এই গরমে আমি আর পারা যাচ্ছে না। ভাই বলেছিল একটু আগে যাই, তো আমরা আগে যাচ্ছিলাম, তোমার চেষ্টা করছিলাম এই ঠেলে ঠুলে আগে যাচ্ছিলাম। দেখো আমরা আস্তে আস্তে এগোতে চলেছি, দেখতে পারো সব লোকজন ওয়েট করছে মহেশের রথ আসার জন্য। তো এখানে মহেশের রথ অলরেডি বেরিয়ে পড়েছে, মানে একবার টানছে আবার 20 মিনিট দাঁড়িয়ে যাচ্ছে, আবার একবার টানছে আবার 20 মিনিট দাঁড়িয়ে যাচ্ছে। এই ঘুরতে ঘুরতে রথটা সামনে আসতে আমরা হাত দিতে মানে ধরিতে হাত দিতে এতটা টাইম লেগেছিল গাইস, মানে বলার বাইরে গাইস। তো দেখতে পাচ্ছ কতটা ক্রাউড, আমরা কত পিছনে দাঁড়িয়েছিলাম, জাস্ট দুইটা দেওয়া যায় না। এখানে বাবার এসে ফুল অবস্থা খারাপ হয়ে গেছিল, মুখ চোখের অবস্থা, অ্যান্ড মানে জাস্ট ব্যাপক ব্যাপারটা হয়ে গেল ওখানে গিয়ে। এখানে দেখুন বাবাকে এক করছে, ওখানে পাবলিক দেখছে আমাদের এরা কি করছে, এরা গরমে পুরো মানে সবারই গরমে অবস্থা খারাপ হয়ে গেছিল গাইস। তোমরা বারবার তোমাদের আমি ক্রাউড দেখাচ্ছি, বারবার তোমাদের ক্রাউড দেখাচ্ছি। এখানে বাবার চুটি আবার খুলে গেছিল, তো খুলে দেখতে পাচ্ছ তোমরা, মানে ওর অবস্থা তো গরমে খারাপই, তার মধ্যে চুটি ছিঁড়ে গেছে, অ্যান্ড ও মানে জাস্ট ও স্যাড হয়ে গেছিল, চুটি ছিঁড়ে গেছিল বলে। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, আবার ঠিক হয়ে যাবে। তো আমি ভিডিওটা শেষ করার জন্য আমি সাইডে চলে গেলাম। আমি খুবই টায়ার্ড হয়ে গেছি, আমার একটু ভালো লাগে না, আমি
প্রচন্ড ভিড় ছিল। হ্যাঁ, তোমরা যদি, আমি তোমাদের সাজেস্ট করবো যে একবার এসে অন্তত ভিজিট করো, খুব ভালো একটা দর্শন হবে। কিন্তু কি বলতো, মানে এতটা পরিমাণে ভিড় হয় মহেশ্বর রথে যে নিতে পারবে না, প্রচুর ভিড় হয়। আর সবার প্রথমে আমি এই কথা বলবো, সবাই আছে যে দড়িটা টানতে, কিন্তু কেউ এক মাস দড়িটা টানতে পারে না, কারণ কি তারা সুযোগই দেয় না। তো আমরা গেলাম, এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল, খুব ভালো করে সাজানো গোছানো ছিল। তো ভিড়ের জন্য নেওয়া খুবই অসুস্থ, তাই আমরা বেরিয়ে চলেছি। আমরা আগে থেকে বেশি চলে গেছি অলরেডি। একটু ভিড় ছিল তো টাইম হলে তো আমরা এখন এখন বাড়ির দিকে বাড়ি থেকে রওনা দিচ্ছি। তো ভিডিওটা এখানে আমরা এন্ড করলাম। তো টাটা, বাই বাই। রওনা